গুরবে রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নমঃ। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা ইমজ্জন্তং জগৎ প্রেমনি বিজয়ন্তং তদা। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের এতে নিমিত্ত হোক। আমাদের আশ্রম চলছেন। প্রপন্না জীবনামৃত কি করে মঠ মন্দিরে থাকতে হয়? উদ্যক্ততা সবসময়ের জন্য ভগবানের গুরুদেবের কাছে, ভগবানের কাছে, সকলের কাছে, বৈষ্ণবের কাছে সবসময় প্রপন্ন শিখা। ওহ, তাদের মনটাকে জয় করা। এই জন্যে এই প্রপন্ন জীবনামৃত কারা কারা করেছে? উদ্ধব করেছেন, রঘু গোস্বাদ করেছেন, মুকুন্দস্ত করেছেন, পক্কুর করেছেন। এরকম প্রপন্ন তাতে ভগবানের ধন সম্পদ রসুল লাভ করলেন। প্রপন্ন পরামর্শ দত্ত শোনার কথা, হাত জোড়কে গুরু বৈষ্ণবের কাছে থাকা উদ্যত্ত। সত্যি এই গ্রন্থটা এত মাথার চুপে লিখছেন, সেই তত্ত্বগুলো তুলে ধরিয়েছে। কারা কারা এই প্রয়োগ করছে? বহু গ্রন্থ থেকে প্রমাণ করে, যত গ্রন্থে সব গ্রন্থের স্বনাপন্ন আছে। স্বনাপন্ন ভাষাটা কি? দৈনুক্তি ভাষা বলতে থাকে। কালকে আমাদের সত্যবার পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, এটা এই বাবা জয় হোক। এটা শেয়ার গুরু বৈষ্ণব করোনা তোমার প্রতি আছে। আমাদের এই ছেলেটার ব্যবহার দেখি মনটা গলিত হয়েছে, তাই কথাগুলো বলছি না। মন মন্দিরে থাকা মানে গুরু বৈষ্ণব ভগবানকে মন জয় করা। আর তাদের মনটা জয় করতে পারলে সঙ্গে সঙ্গে প্রত্যেকের মস্তকে আশীর্বাদ ধন ভরিয়ে দেবেন ভগবান। কারণ এখানকার ধনটা বেরিয়ে কি করে যান? যখন সন্তুষ্ট হয়ে যান তখন এই তৃপ্তির সঙ্গে হাতের সঙ্গে কানেকশন থাকে। এছাড়া দেখুন, ওই হলারে ধান দেওয়া হচ্ছে, মেশিনে দিয়ে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একদিক তুল বেরিয়ে যাচ্ছে। আর ধান দেওয়ার পরে তদ্রূপ এখানে যখন চিত্ত প্রসন্ন হচ্ছে, আর এখান থেকে ধনগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এর সঙ্গে হাতের সঙ্গে কানেকশন, ইয়াতে কিন্তু কানেকশন নেই। ডাইনারটা বেশি, ডাইন কর্ণটা বেশি। পুরুষ লোক ডাইন কর্ণদের শোনে, আর মেয়ে লোক বাম কর্ণদের শোনে। পুরুষ লোক বাম কানে শোনে, সব ডান কর্ণে যায়। এই জন্যে যত পার্বত্রিক ধন এই কর্ণ দিয়ে প্রবেশ করে। আর এই কানটা সব সময় পবিত্র, যার জন্য পুনঃসংস্কার কানে দিতে। কারণ এই কানে আছেন গঙ্গা, সূর্য, অগ্নি, গঙ্গা, চন্দ্র। চন্দ্র, সূর্য, অগ্নি, গঙ্গা।
এর 4 জন পবিত্র করেন। তার জন্যে লাগলেন কি, এটা হলো গোপ্তৃত্ব বরণ। কি করে বরণ করতে হয়, অর্থাৎ গোবিন্দকে কি করে বরণ করে নিতে হয়। বরণ শব্দে আপন করে নিতে, আমার করে নিতে হয়। কে কোথায় কোন গ্রন্থে কে আপন করেছেন, বরণ করেছেন, কিভাবে করেছেন, সেটা সুন্দর সুন্দর করে বর্ণনা করে প্রমাণ দিয়ে তুলছে। ভক্তির অক্ষর সিদ্ধ সেবা নিঃসব বলছে। সেই সময় প্রভুপাদ প্রকট সময় বিরাট পাণ্ডিত্যতা এবং ভজনানন্দী আকর্ষক শক্তি। কেবল প্রভুপাদকে দেখিয়েছেন, তিনি কিন্তু সংসারী। কোথায় তার স্ত্রী পুত্র গেল, সব জলাঞ্জলি। তাহলে কত বড় আকর্ষণ শক্তি তিনি অনুভব। তিনি সেই সময় গুরুমাত বলছিলেন, সেই সময় তিনি বড় পণ্ডিত। তিনি প্রভুপাদের বন্দনা লিখলেন। তাহলে প্রভুপাদ দেখিয়ে প্রতি খুব সন্তুষ্ট হয়েছিলেন। বাহ, কি করে জানলো, কি করে ওর নামটা, ব্রহ্মচারীর নামটা কি গুরুমাত বলছিলেন, মনে নেই। ভক্ত সিদ্ধার্থের ব্রহ্মচারীর নাম ছিল যেমন স্বরূপ রামানন্দ। এই রূপ আমার অন্তরের কথা জানলো কি করে? আমি তো কিছু বলিনি। আর এখানে বহুপাত বলছেন যে এই ইনি, আমি কে আমি তো বলিনি, কিন্তু আমাকে এই বন্ধনের মধ্যে প্রকাশ করলেন, জানলো কি করে? মনে করি জানাবেন কি, তিনি জানান। এখানে রামানন্দ স্বরূপ তাই বলেছেন, প্রভু জীব জানেন কখন, যখন আপনার কৃপা হয় তখন সব জানতে পারে। এ আপনার কৃপা ছাড়া কেউ জানবে কি করে? সব আপনার কৃপা। তাই বলছেন উদ্ধব প্রতি ভগবান বলছেন, উদ্ধব বলছেন তাপর তেনা বিহদস্য ঘোরে সন্তপ্য মানস্য ভাবাধনিষু পশ্যামে নান্নত শরণং তবাগ্রি দন্তাতপুত্রাদমিতাভিবর্ষা। এ স্বামী, এ ঘোর সংসার মধ্যে তিতাপে সন্তপ্ত ব্যক্তির পক্ষে আপনার পাতকর্পরূপ অমৃত সন্ধি তাত পত্র ব্যতীত আর কোন আশ্রয় দেখেতেছি না। প্রত্যেকে তিতাব দ্বারা সন্তপ্ত। তিতাব দ্বারা কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। প্রত্যেক জীবটাকে তাপিত করে। যিনি সবসময় তাপিত হন, তার কি গতি? ভগবান তার গতি দেখছি না, কারণ তিনটি তাপ, যেমন জ্বর হলে যেমন তাপ হয়, ঠিক এই তিনটি তাপকে তাকে জর্জরিত করছেন। তাপে কোনো জায়গায় শান্তি নাই। শান্তি দেবেন কে? আসেন কে? কেউ নেই জগতে। সকলে তিতাব জ্বালায় জ্বলছে। আধ্যাত্ম মানে কি? হঠাৎ চলছেন, এই মারার যেমন এটা আধ্যাত্মিক তাপ, কিন্তু নিজের মতো চলছেন, ফেলে দিন, একে বলে আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক কিছু বলছেন না, নিজের মতো চলছেন, একটা সাড়ে তাকে ফেলে দিল। ভৌতিক মানে অন্য ভূত, অন্য জীব। আর আদি দৈবিক দেবতারা। কারণ একজনের পূজা করলে আর একজনের পূজা না করলে কি করে? ক্ষতি করার চেষ্টা করে। তাই বলে আদি দৈবিক।
এটা তাপ দেয়। তা তিনটি তাপ যদি এই মানুষ যদি এরকম ভোগ করে, তাই আমি মনে করি এই ব্যক্তির পক্ষে আর কেউ নয় আপনার পাদপদ্মরূপ অমৃত নিঃসন্দেহ অত অবশ্যই লাভ করবে। আতপত্র ব্যতীত আর কোনো আশ্রয় দেখেছিস না। এর থেকে উদ্ধার করার জন্য অমৃত নিঃসন্দেহ আপনার কথামৃত পদামৃত রস ছাড়া জীবের কোনো আর কেউ নেই, আশ্রয় কেউ নেই। এই জন্যই তো ভক্তগণ প্রথমে স্কন্ধে 11 অধ্যায়ে বলছেন, শ্রীয় নিবাসদস্বর পানি পাত্রং মুখাম দৃশাম বাহুলোক পালনাং সারঙ্গানাং পদাম্বুজম। বলছেন লক্ষ্মী দেবী তিনি বৈকুণ্ঠে নারায়ণের সেবা করে খুশি হচ্ছেন না, কারণ বৈকুণ্ঠের অফিস স্বরূপ সবসময় নারায়ণ অফিসই থাকেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা, ইন্দ্ররা, শিবরা আসেন এবং তাদেরকে বিচার করতে করতে তাই চলে যায়। সেখানে বিরতি এসছে সেবা, আমি নিরন্তর সেবা করব না, আমি সেবাকে খুশি হতে পারছি না। চিন্তা করলেন নারীর অধিক পুরুষের মনগিরি দোষ আছেন, তিনি চিন্তা করলেন কৃষ্ণ নারায়ণ না, দোষ হবে না। কত বিচারক লক্ষ্মী, অন্তরে বিচারটা অন্তরে করেন, বিচার করে দেখলেন না দোষ নেই, তাই বেলবনে তপস্যা করতে লাগলেন এই বৃন্দাবনে। তাই তপস্যা সন্তুষ্ট এই গোবিন্দ বলছেন, লক্ষ্মী তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর মাগো। তিনি বললেন আমি গোপীর সৌভাগ্য লাভ করতে চাই। যারা গোপী হয়েছে তাদের সৌভাগ্য লাভ করা কি এত তাড়াতাড়ি? যারা গোপী হয়েছেন আমার এই ব্রজধামে, তাদেরকে কত জন্ম দিয়েছে জানো? অনেক বহু জন্ম দিয়েছে তাদেরকে। সব জন্ম লাভ করিয়ে ওই ছোট থেকে আমাকে প্রতিরূপে লালসা, তাদের আর অন্য কিছু লালসা ছিল না। তাদের এই প্রচেষ্টা প্রকোষ্ঠ রূপে সম্যক রূপে ডাইরেক্ট ভাবে তার চেষ্টাটা দেখিয়ে এই জন্মে আমি এই গোপী গর্ভে জন্ম দিয়েছি, তাকে তারা আমার গোপী হয়েছে। অর্থাৎ আমার গোপনীয় বস্তু তারা সব জানে, আমি কে তারা জানে, গোপী জানে, আর কেউ কোনো ভক্ত জানে না। কাঁদছেন, তাহলে আমি আপনার কিছুই থাকতে পারবো না। বলো কিভাবে থাকতে পারবো? তখন তিনি বলেছেন বক্ষস্থলে স্বর্ণরেখা রূপে আমি থাকতে চাই। ভগবান বলে তথাস্তু। অর্থাৎ অন্তরী ইচ্ছা তিনি তার গোবিন্দের ডাইন দিকে বক্ষস্থলে নিরন্তর থেকে তার অঙ্গে থেকে তিনি বিলাস করবেন গোবিন্দের সঙ্গে। এই হলো তো অন্তর ভাব। আর একটা কি, পানি পাত্র মুখাম দৃশাম, এই মনতন্দ্র চক্ষুরূপ পাত্র দিয়ে এই সন্ধ্যামূত্র পান করে গোবিন্দের। মনোরূপ পাত্র ওই সন্ধ্যামূত্র পান করে। আর লোক পানকাল সে বাবু যুগলে তারা আশ্রয় করে, তাদের আর কোনো আশ্রয় নেই। আর ভক্তগণ কি করে? সাধারণ নাম পদাম্বুজম, এই ভক্তগণ গোবিন্দের পাদপদ্ম ধামে বাস করে। কারণ ভক্ত হল সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। এই বুদ্ধিমান বলি তাকে বলে ভক্ত। কোথায় থাকতে হয়, কি করতে হয়, এই বিচার ক্ষমতার মধ্যে ভক্তি যারা লাভ করে তার বিচার করতে পারেন। ভক্ত কখন সংজ্ঞা আসছেন? যখন ভক্তিকে লাভ করছেন তখন তার ভক্ত সংজ্ঞা আসছেন। সকলে বলছেন ভক্ত, ভক্ত বলছেন বটে, কি ভক্তি কতটুকু লাভ করেছেন? ভক্তি হলেই তার মধ্যে দৈন্য থাকেন। আমাদের জৈব ধর্মের
কে বলেছেন? ভক্তিমোহন ঠাকুর বলেছেন ভক্তি হলেই তার মধ্যে দৈন্য, তার মধ্যে ক্ষমা, তার মধ্যে দয়া, তার মধ্যে দান। ভক্তি নাই তার দৈন্য হবে না। তার আগের দৈন্য হবে কপট দৈন্য। দৈন্য করছেন যেই একটু এদিকে হইলে দৈন্য কোথায় পালিয়ে চলে গেল, করো সম্ভ্রম ফেলে উঠল। এই ভক্তিকে লাভ করলে ভক্তি দেবীর কার্য হল শুধু বিচার করা। কোথায়? এই চিত্রক্ষেত্রে বিচার করা। ভক্তি এত প্রবল শক্তি। তিনি গোবিন্দের কোথায় থাকবেন? তিনি এই ভক্তিটা তিনি গোবিন্দ নিজে দেখালেন। সাধু সেবা করলে যে চরম অগ্রপূজ্য হওয়া যায়, ভক্তির দ্বারা তিনি সেটা দেখালেন। আর ভক্তির দ্বারা উপলব্ধি করে দেন। এখানে বলছেন একমাত্র আমি আপনার পাদপদ্ম পিঠে আমি আশ্রয় করি। কোটি কোটি ভক্ত ওই ভগবান পাদধামে তারা আশ্রয় করে থাকে। তার ভগবান তাদের পালন করেন কি করে? যারা গোবিন্দের কাছে আশ্রয় নেয় তারা প্রকৃত পালন হয়। যারা গোবিন্দের কাছে আশ্রয় নেয় না তাদের প্রকৃত পালন হয় না। গুরু মহারাজ বলছিলেন যে কুকুরটা মালিকের আশ্রয়ে থাকে তার কোনো চিন্তা নেই, খাওয়া পড়া টাইম টেনশন চেয়ারও খারাপ। আর যারা আশ্রয় থাকেন না পথে ঘেউ করে ঘুরি ঘুরি বেড়াচ্ছে, খাওয়ার চিন্তা আর কোনো চিন্তা নেই। আমরা যদি এই গুরু বৈষ্ণব ভগবানের পাদপদ্ম আশ্রয় করে থাকি কোনো চিন্তা নেই। তার জন্য উদ্ধব করছে ভগবান আপনার পাদপদ্ম রূপ অমৃত, নিঃসন্দেহ, মানে কোনো সন্দেহ নাই। আশ্রয় দেখেছি, আর কোনো আশ্রয় না। এবার আরেকটি শ্লোক বলছেন চিরমিহ জানার চিরমিহ বৃদ্ধি নাত্যস্তপ্যমান অনুতাপই রবি ত্রিশ সৌরমিত্রে অলব্ধ শান্তি কতঞ্চিত হরণদ সমপেতুস্তৎ পদাব্জং পরমাত্মান ন ভয়মিতমশোকং পাইমাপন্ন মিশ। বলছেন পাহিমাপন্ন মিশ, হে পরমাত্মা এইস, আমি ইহলোকে সুদীর্ঘকাল পাপৃত অনুতাপ তত্ত্ব অতিষ্ঠিত ষড়রিপুর তাড়নায় শান্তিহীন হইয়া হে শরণদ অনুরূপে তোমার অশোক অভয় অমৃতস্বর পাদপদ্মে উপস্থিত হইয়াছি। এ স্বামী, এই আবাদগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করো। তিনি বলতে লাগলেন যে হে ভগবান, আমি এই লোকে সুদীর্ঘকাল বহুকাল পাপ পীড়িত, সব পাপে সবচেয়ে পীড়িত কষ্ট পাচ্ছি, অনুতাপ পাচ্ছি, তত্ত্ব এরা তৃষিত হচ্ছে, মানে সেখানে দুঃখে জ্বালায় ভাসছে, ষড়রিপুর তাড়নায়। এরা কে দিচ্ছে? এতটা পাপ পিতন কষ্ট দিচ্ছে এই ষড়রিপুর তাড়নায়, শুধু ঘুরি বেড়াচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় করছি, একটু শান্তি পাচ্ছে না, শান্তি নেই। শুনছি কিন্তু শান্তি নেই। হঠাৎ করে বিবেক খুলল, না আমি কেন শুনছি, কেন কেন এই জগতে শান্তি নাই? গুরুমাস গান করেছে শান্তি নাই এ জগতে, এই গীতা বলিতে আছে, দুঃখময় জগৎ। তাহলে আমি এত ছুটছি কেন? এখন দেখছি সনদ, আপনার কাছে সনদ হলে আর কোনো চিন্তা নাই। কোন রূপে তোমার অশোক অভয় অমৃতস্বরূপ পাদপদ্মে উপস্থিত হইয়াছে। কোন রকমে আমি আসতে পারছিলাম না, তারা আমাকে এত তাড়াচ্ছেন, এই 6টি রিপু আমার চারিদিকে ধরি ফেলেন। আমার কোন রকম বাঁচার কায়দা ছিল না। কোন রূপে আপনার করুণায় অশোক অভয় অমৃতস্বরূপ, 3টে বিভূতি, চিৎযোগের 3টি বিভূতি
মায়ের জগতে মায়ের বিভূতি সেই গোবিন্দের পদপত্র উপস্থিত হয়েছে, আর কোনো চিন্তা নেই। সেখানে আশ্রয় হলে অশোক, শোক নেই, অভয়, ভয়ের কোনো কারণ নেই, অমৃত স্বরূপ। কেবল গোবিন্দ তাদের অমৃত পান করাচ্ছে। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণ দয়, তাতে এখনো বিশ্রাম লবিয়া, সারিনু ভবের ভয়। জীব যখন অশোক, গোবিন্দের পদপত্র আশ্রয় করলে অশোক হবে, অভয় হবে, অমৃত স্বরূপ অমৃত লাভ করতে পারবেন। আপনার পদপত্র এ স্বামী, এই আপাতগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করুন, আপনি ছাড়া আমার রক্ষা করার কেউ নেই। আপনি যদি বের করে দেন, আমি যাবো কোথায়? কোনো জায়গা নেই, একমাত্র আপনি আমাকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে মুকুন্দ যখন বললেন, রূপগোস্বামী বলছেন, পূর্ব আমারই ওই দশা, যে 19 পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃত যে কথাটা বর্ণন করেছে রূপগোস্বামী পাদ, ইনি যখন ভগবানকে এত সুন্দর করে বললেন, আর আমাকে রক্ষা করুন, আমি আপনার পাদপদ্ম পুষ্পে উপস্থিত হয়েছি, আর এই সময় আপনি আমাকে রক্ষা করুন। ঠিক আর একজন উঠিয়েছি বলছে, ভগবান আমু তাই। কামাদি না কতি দা পালিতা দুন্নে দেশাস দেশাং জাতা মহিনা করুণা ন তপা ন প্রশান্তি উচ্ছেদ্যইতা নত যদুপতে সম্পতং লুপ্ত বদ্রিক্ষ তামা তাম মায়াত সন ভয়ং মাং তেজস্বদাস্যে। তিনি এবার বলতে লাগলেন, উনি বলতেন, হে পরমাত্মা। আর রূপগোস্বামী বলছে, হে ভগবান, আমাদের কত প্রকার কষ্ট আদেশ না আমি পালন করিয়াছি, তথাপি আমার প্রতি তাদের করুণা এবং আমার লজ্জা হলো না, প্রশান্ত হইল না। এ দুদুপথে আপাতত আমি তাদেরকে পরিত্যাগ করিয়া সদ্বুদ্ধি লাভ করত তোমার চরণ অভয় চরণে শরণাপন্ন হইলাম, তুমি এখন আমাকে আত্মদাস্যে নিযুক্ত করো। একজন এই 6 রিপুর সেবা করতে করতে জর্জরিত হয়ে গেলেন, আর পেরিয়ে উঠছেন না। এ জগতে কোনো চাকরি করলে তো আবার বিশ্রাম আছে, আর এদের কাজ করতে করতে সেই ব্যক্তির আজ 24 ঘন্টার মধ্যে বিশ্রাম নেই। হঠাৎ করে, না, আমি এদের আর চাকরি করবো না, এদের দাসত্ব করব না। বিবেক খুলে গেছে, এদের দাসত্ব করে আমার লাভ কি? আমার প্রতি যে তিনি সন্তুষ্ট এমন কিছু বলেন না, আরো আমাকে কত মাতৃগমন করেছেন, কত দুর্নীতি কার্য করেছে আমার দ্বারাই, কিন্তু আমার উপরে তার দয়া হলো না। না, এইসব ছেড়ে দিয়ে আমি আমার গোবিন্দকে কাছে যাবো। দ্বারকায় চলে গেলেন। ভগবান দ্বারকায় সুদর সময় আসেন, সাষ্টাঙ্গ প্রণাম করি, বলছেন, ভগবান, আজ থেকে আমি আমার দাস, আপনি যা আদেশ করবেন আমি তাই সেবা করব। তখন বলছেন, আমার কি দাসের অভাব নাকি? এরা 56 কোটি যদুবংশ এখানে আছে, একটা কোটি যদুবংশ না, সব দ্বারকায় আছে, আমার দাসের কোনো অভাব নেই তো। না ভগবান, তাদেরকে দাসত্ব নিযুক্ত করেছেন, আমাকে নিযুক্ত করুন বলতে লাগলেন। ভগবান তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কাদেরকে দাসত্ব করেছ? তোমার দাসত্ব করার অভ্যাস আছে? বলে, হ্যাঁ ভগবান, অনাদিকাল থেকে আমার দাসত্ব করার অভ্যাস আছে, অর্থাৎ আমরা দাসত্ব করতে আমার কোনো কষ্ট নেই। তুমি তখন কাদেরকে দাসত্ব করেছিলে বলো একটু শুনি দেখি। তখন তিনি বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
অনাদিকাল থেকে এদের দাসত্ব করছি। কেন তাদের দাসত্ব করতে করতে তুমি ছেড়ে আসলে কেন কেন যদি তারা আসে না, তা তোমার এই বৈরাগ্য উদয় হলো কি করিয়ে? তিনি বলছেন ভগবান, জীবের যখন বৈরাগ্য উদয় হন ভগবান ইচ্ছায় উদয় হন, তা নাহলে ইচ্ছায় ভগবান ইচ্ছা নাহলে বৈরাগ্য উদয় হয় না। বৈরাগ্য শব্দ অত বিরাট আর ভালো লাগে, তার মধ্যে বিতৃষ্ণা। তা বলছেন তাদের কি সেবা করতে সব বললেন। এ ভগবান, এ কাম আমাকে মাতৃগমন পর্যন্ত করে নিয়েছে। ক্রোধ ক্রোধ বসে আমার অনেককে আমার দ্বারা অনেকে মারিয়েছেন, কিন্তু আমি কি করি? এরা আমার প্রতি একটু দয়া হলো না যে তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমি একটু বিশ্রাম করো? এরকম কিছু হলো না। তাই এদের দাসত্ব করে আমার লাভ কি? তখন ভগবান বলছেন, আচ্ছা তুমি আমার দাসত্ব করবে, তা তারা যদি আবার আসে, ভগবান বলছেন তারা যদি আসে, তিনি দৃঢ়তার সহিত বলছেন, না ভগবান, আমি চিরদিনের জন্য তাদেরকে ত্যাগ করিয়ে আমি আপনার কাছে এসেছি, অর্থাৎ আর কোনদিন তারা আমার কাছে আসবে না। কারণ আমি এদেরকে দাস করেছি। এখন আমি ছিলাম আগে ওদের দাস, এখনো আমার দাস। ভগবানের সেবার দ্বারা, ভগবানের দাসত্ব দ্বারা এই 6 রূপকে ওই ভক্ত তাদের দাসত্ব কাজে নিযুক্ত করে। এক ব্যক্তি সাধুর কাছে এসছেন, কৃপা করুন কৃপা করুন। সাধু কিছু বলছেন না, রেগে গেছেন। তখন সাধু বলছেন, আমরা কি কৃপা কর, কি কৃপা চান? আমি তোমার দাসের দাস। তখন রেগে গেছেন, আপনি আমার দাসের দাস বললেন কেন? বলে, তুমি যে ক্রোধ করছো না, ওই ক্রোধকে আমি জয় করি, আমার দাস করে নিয়েছি আমার। আর সেই ক্রোধের দাস তুমি, এই জন্য তুমি আমার দাসের দাস। তখন তার বিবেক খুলে গেল, আচ্ছা আমার তার ভুল হয়েছে। সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সাধুর কৃপা লাভ করলেন, তিনি তখন ধন্য হলেন। তাই বলছেন ভগবান, ভগবানের স্বর্ণাপন্ন হলে জীবের আর কোন চিন্তা থাকে না। যতক্ষণ পর্যন্ত ভগবান স্বর্ণাপন্ন না হচ্ছে, ততক্ষণ ভগবান তাকে রক্ষা করেন না। কারণ সে আমার স্বর্ণাপন্ন হোক, আমি তো রক্ষা করার মালিক আছি, কিন্তু স্বর্ণাপন্ন হোক। মা দিব্য কাজ করছে খুব, কিন্তু বাচ্চারা কাঁদছেন না। তো বলছে, বাচ্চারা কখন দোল্লায় শোয়ানো আছেন, এক পাড়া প্রতিবেশী মা এসে বলছেন তাকে দুধ দেও। তা বলছে তাকে দুধ দেবো, সে কাঁদুক, তারপর আমি দুধটা দেবো। তা ভগবান বলছে, সে আমার স্বর্ণাপন্ন হোক, তাকে আমি তা রক্ষা করবো। কেন রক্ষা করতে মালিক আমি জানি, কিন্তু ও একটু আঘাত খেয়ে আসুক। কখন ভগবানের স্বর্ণাপন্ন অপরাধ করতে 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 একটা যখন বাড়ি খায়, তখন তার বিবেক খোলে, তখন তিনি ভগবান স্বর্ণাপন্ন ভগবান। তাই ভগবান তো আঘাত খেয়ে আসুক, ও তো দৌড়াচ্ছে খুব, যখন দৌড়াতে হাঁপিয়ে পড়বে, তখন সে আমার কাছে আসবেন, আমি তাকে রক্ষা করব। এই জন্যই বলছেন ভগবান, তুমি এখন আমাকে আত্মদাস্যে অর্থাৎ নিজের দাসে নিযুক্ত করো। কেন আমরা দাসত্ব করলে এই জগৎ কাউকে দাসত্ব করতে হয় না। রূপের ভাষা তুলে ধরেছেন, এটা চৈতন্যমিত আছেন। আবার এই কথাটা আবার পৌপাত গৌরীর কণ্ঠরে তুলে ধরেছে, তাই না? কি সুন্দর করে এত জায়গা তুলছেন, কারণ এরা এর মধ্যে তত্ত্ব আছে। তাই অনেক গ্রন্থের মধ্যে এই শ্লোকটা বর্ণনা করেছেন। তুলি কেন হচ্ছে? রূপের বর্ণনা, রূপের শিক্ষা, এই শিক্ষায় যারা শিক্ষিত হতে পারবে, তে প্রভূত বৈষ্ণবী গোবিন্দ ভজন করতে পারবে। তার জন্য
অনেক গ্রন্থকার এই শ্লোকটা তুলি কারণ শিক্ষার জন্য বলেছেন। আরেকটি শ্লোক বলছেন কি, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্চরান্ত অদ্বৈব মেয়ে বিশুতু মানুষ রাগ হংস প্রাণা পায়ন সময়ে কপপাত পিত্তই কণ্ঠাবরোধন বিধৌ শরণং কুতুস্তে। আত্মিক উৎকণ্ঠা ভরে দৈনিক সহিত তিনি ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, তোমার পদপদ্ম পিঞ্জরে আমার মানস রাজহংস অদ্বৈত প্রবেশ করুক। কারণ মানস রাজহংস তো পাদপদ্ম পিঞ্জরে পাদপদ্ম খাসায় আমার মানস রাজহংস অদ্বৈত প্রবেশ করুক। ভগবান যেন বলছেন, কতদিন তুমি আমার এই খাঁচায় থাকবেন? প্রাণ ত্যাগ কাল বায়ু পিত্ত কপ দ্বারা কণ্ঠপ্রদ ঘটিলে তোমার স্মরণ কি প্রকারে আমি লইব না। আমি আগের থেকে তোমার চরণ লাভ করছি, কারণ আমার এখনো প্রাণ ত্যাগ হয়নি, বায়ু পিত্ত আসেনি, কপ আমার আসেনি, কণ্ঠ রোধ করেনি। এরা যদি আমাকে আসেন, কিন্তু সেই সময় আমি আর আপনার পদপদ্ম আশ্রয় করতে পারবো না। এই জন্য কি প্রকারে হইবে, সম্ভবই হইবে না। এই যারা বিদ্যুকালে দীক্ষা নিচ্ছেন, কিছুদিন একটু ইনাম করতে করতে আর পেরিয়ে ওঠে না। পেরিয়ে উঠবেন কি করে? তিনটি বস্তু আমাদেরকে বয়স হলে বেরিয়ে যায়, কপ, বায়ু, পিত্ত। প্রত্যেক জীবটাকে বয়স্ককালে এই কপ কণ্ঠ রোধ করে, কথা বলতে দেয় না। কারণ বায়ু প্রচুর গ্যাস, পিত্ত সে তো গরম করে দেয়, ঘুম হয় না। যার পিত্ত গরম সেগুলো ঘুমায় না, শুলেও ঘুম আসে না, শুয়েই থাকেন না। বায়ু এই শরীরের মধ্যে ঘুরতে থাকে। অধিকাংশ লোকের বায়ু চলছে এখন ব্যথা, বাত ব্যথা, কফ শরীরের মধ্যে সব আছে। এই কফ হইল 9টা দাঁত দিয়ে বেরোয়, কারণ আমার শরীর বেরোয়, কারণ নাকের সর্দি দিয়ে বেরোয়, কারো কান পাকা দিয়ে বেরোয়, কারো চোখে পিছু দিয়ে বেরোয়, কারোর ওই বীর্যই মল দিয়ে আমাশা, আমাদের আমাশা হচ্ছে মল দিয়ে বেরোচ্ছে। আমার ছোটবেলাতে আমাশা, ওই আম বেরোয়, আর তার সর্দি প্রত্যেক শরীরের মধ্যে আছে। আর কারো লিঙ্গ জাতি বেরোয়। আর যখন বয়স হয়, এই দাঁতগুলো আস্তে আস্তে কমজোরি যান, তখন এই কফ দিয়ে কণ্ঠে রোধ করে ফেলে, ঘর ঘর করতে থাকে। আর এই কফ তাকে নিঃশ্বাস বন্ধ করে দেয়। তাই করে তাই বলছে ভগবান, হে কৃষ্ণ, এইগুলো আসার আগে আমি আপনার কাছে এসেছি। কি বুদ্ধিমান ভাষা! এইগুলো আমি জানি, এগুলো প্রাণ ত্যাগকালে আগে, ত্যাগকাল মানে ত্যাগ হয়নি তার আগের আসে। এই তিনজন এসে আসেন, কপ আসেন, পিত্ত আসেন, আর বায়ু আসেন। তাকে কায়দা করে তিনজন একা পারে না তো। হ্যাঁ, কেউ কেউ ধরতে গেলে 2-3 জন যায়, আর এখানে 3 জন এসে গেছে। তাকে ধরল, বয়স হয়ে গেল, তারপরে তোমার বয়স এখন হয়নি, তার আগে আপনার কাছে এসেছি। আপনার পাদপিঞ্জরে, পাদপদ্ম পিঞ্জরে আমার রাখুন, তাহলে এরা আমার কাছে ধরবে না। কি ভাষা! কপ এসে ধরতে পারবে না, বাত এসে ধরতে পারবে না, পিত্ত এসে আমরা ধরতে পারবে না, যদি আমরা পিঞ্জরে খাঁচার মধ্যে থাকি। তাহলে ভগবান বলছে, আমি যদি আপনার খাঁচায় থাকি, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে কিছু রস পান করাবেন। তখন তার পাদপদ্মে অমৃত রস তিনি পাস করতে থাকেন। আরেকজন এসে বলছেন, এই কুলশিকর বলছেন, কুলশিকরের প্রচুর শ্লোক, তিনি তার জন্য মহাপ্রভু তার কথা রকম মেনিস খুব।
কি দৈন্যক্তি প্রকাশ করি গোবিন্দকে আপন করা, এটা আমাদের এই শ্লোকটা তুলে ধরেছেন ভদ্র রহস্যে 3য় জামে 4 নম্বর শ্লোকে। কৃষ্ণ রক্ষতু না জগদ্গুরু কৃষ্ণ, না সেটা আলাদা নাকি, কৃষ্ণ রক্ষতু না জগদ্গুরু কৃষ্ণ নবধ্বংসদা কৃষ্ণে নাকিলা শত্রু বিনিহতা কৃষ্ণায় তস্মায় নমো, আলাদা শ্লোক। কৃষ্ণা দেব সমুদিতং অদিতং কৃষ্ণস্য দাস স্মহং কৃষ্ণে তিষ্ঠতে বিশ্বমেত দখিলং কৃষ্ণে, হে কৃষ্ণ রক্ষ মাম, আলাদা শ্লোক। ওই শ্লোকটা ভাবা আছে, হে কৃষ্ণ রক্ষস্ব মাম, তিলক গুরু কৃষ্ণই আমাদের রক্ষা করুন। তিনি স্বর্গ মর্ত পাতাল তিলকের গুরুই হল কৃষ্ণ, তিনি আমাকে রক্ষা করুন। সর্বদা কৃষ্ণকে নমস্কার করো। কৃষ্ণ নিখিল শত্রু বিনাশকারী, সমস্ত জগতে যত শত্রু আছে তার বিনাশ করেন কৃষ্ণ, সেই কৃষ্ণকে নমস্কার করি। এই জগৎ কৃষ্ণ হইতে সমর্থিত, আমি কৃষ্ণেরই দাস, এই সমগ্র বিশ্ব কৃষ্ণের অবস্থিত। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আগে কৃষ্ণের মহত্ব কীর্তন করলেন, যেমন ভিখারিজি যেমন দাঁড়া কীর্তন করেন কিছু পাওয়ার জন্য, আর ভক্তগণ গোবিন্দের কাছে গেছেন, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। ভগবান যেন বলছেন আমি তো রক্ষা করব, আমি কে তুমি একটু ব্যক্ত করো, তাই তো? আমি কে? আমি যে রক্ষা করতে পারি, রক্ষা করি, রক্ষার মালিক আমি, কিন্তু আমি কে তোমার মুখ দিয়ে একটু ব্যক্ত হোক। প্রত্যেকটা অসুরকে, যেমন নির্গরাজকে কিন্তু কৃককলাস হলেন, সুদর্শন বিদ্যাধর সর্প হলেন, এইরকম নিচু জাতি হলেন কি করিয়ে? কৃষ্ণ তাকে অবলীলাক্রমে বামাতে তুলে যখন তুললেন, কৃষ্ণ স্পষ্ট তিনি সর্বঙ্গ সুন্দর হলেন। তিনি জানেন কি কিসের জন্য তিনি এই এখানে পড়িয়াছেন, এই নিকৃষ্ট জন্ম লাভ করেছেন। কৃষ্ণ বলছেন কিসের জন্য তুমি এই জন্ম লাভ করিত, তুমি সর্বসমক্ষে বলো। ঠিক সুদর্শন বিদ্যাধরকে তাই বলেছেন, যখন অম্বিকা বলে যখন গিয়েছেন পূজা করতে, তখন সর্প ধরলেন। ব্রহ্মপুত্র পুরাণে বলছেন তাদের কাছে যত আগুন ছিল, লাঠি ছিল, যত অস্ত্র ছিল, বড় বড় অস্ত্র, তাকে মারতেই পারল না। নন্দমল ছাড়লই না। তখন কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ তার বাম পদ দিলেন, সর্বাঙ্গ সুন্দর হয়ে গেলেন। এবার তোমার কোন দোষে এই সর্বজনী লাভ করেছ, তুমি সর্বসমক্ষে বলো। তখন সেই সুদর্শন বিদ্যাধর সর্বসমক্ষে বললেন, তখন তার সাবধানতা। এখানে কৃষ্ণ বলছেন আমি কে তোমার, তুমি একটু বলো, ব্যক্ত করো। তখন তিনি এতগুলো কথা বলতে লাগলেন, তুমি তিলক গুরু, এই সর্বমত্ত পাতালের গুরু তুমি, তুমি আদিগুরু। আমি আদিগুরুকে তুমি কৃষ্ণই, তুমি গুরু, আমাকে রক্ষা করো। আগে তার মহত্ব কীর্তন করি, তার পাতা সনাপন্ন হলেন। এবার গোপীজন বল্লভ তিনি বলেন পরম পালক। এরা কিন্তু সকলেই পালক, কিন্তু গোপীজন বল্লভ হল শ্রেষ্ঠ পালক, যেহেতু স্বয়ং ভগবান। তখন তিনি আরেকটি শ্লোক দিয়ে বলতে লাগলেন, হে গোপালক, হে কৃপা জলনিধে, হে সিন্ধু কন্যা পথে, হে কংসান্ত, হে গজেন্দ্র করুণা পারেন, হে মাধব, হে রামানুজ, হে জগত্রী গুরু, হে পুণ্ডিকাক্ষ মাং, হে গোপী জননাথ পালয় পরং জানামি নতাং বিনা।
হে গোপাল, হে কৃপা সিন্ধু, হে শ্রীপতে, হে কংস নাশন, হে গজেন্দ্র করুণা পারিন, হে মাধব, হে রামানুজ, হে জগত্তরায় গুরু, হে পুণ্ডরীকাক্ষ, হে গোপীজন বল্লভ, আমাকে সর্বতভাবে পালন করো। তুমি না আর কাউকে আমি জানি না, দেখছো না। এই জগতে পালন, এইসব শ্লোক তুলে ভক্তিবর ঠাকুর এই ভক্তির মধ্যে গান তুলেছেন। এখনো বুঝিন প্রভু, কি গানটা? তোমারও জানো গানটা আছে, গানটা দেখো। এখনো বুঝিনি প্রভু, খুব সুন্দর করে এইসব শ্লোকগুলো পড়িয়ে তিনি গানের মধ্যে প্রকাশ করলেন। এরকম আত্মিক করি করি আমি এখন খুব ঘুরেছি, এখন আমি বুঝি, একমাত্র আমি বুঝি তোমার স্মরণপন্ন হচ্ছে। আর এখন আমাদের পালনের ভার আমার আর নাই, এখন আমার পালন ভার তোমার। এখনো বুঝিনি বোধ তোমারও চরণ, হিন্দিটা এর মধ্যে আছে, ওরা হিন্দি সব না। ও দেখ পরে বলছি। এইসব শ্লোকগুলো নিয়ে তিনি ভক্তিমন্ত আত্মিক, তিনিও বলেছেন দৈনিক করি। এগুলো সব দৈনিক ভাষা, তার প্রেমিক ভক্ত। এই যে যারা যারা বলছেন সব প্রেমিক ভক্ত, প্রেমের দীনতা থাকে বেশি। যাদের প্রেম নেই, দীনতা নেই, দৈন্য নেই। আর প্রতিমূর্তি শ্রীমতী রাধা রানী প্রেম থাকতো, শুধু বলে আমার প্রেম নেই। তার জন্য নাগ কন্যাকে দেখি বলেন, ওই পুলিন্দ কন্যাকে দেখি বলেন, গোবর্ধনকে দেখি বলেন, বংশীকে দেখি বলেন, এগুলো প্রেমের লক্ষ্য। এখানে এই ভক্তের অতি প্রেম, প্রেম ভরে, প্রেম ভরে যে ভাষাটা, প্রেম ভরে যে ভাষাটা গোবিন্দ নিজে শোনেন, প্রেম ভরে যে ভাষাটা গোবিন্দ নিজে শোনেন। এইসব শব্দ দিয়ে ভক্তটা বলেছেন, এখনো বুঝিন প্রভু তোমার চরণ। আমি নানা জনিতে ঘুরতে 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 হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে তোমার চরণ ছাড়া আর কারো কিছু জগতে নাই। আর তোমার চরণকে আশ্রয় করলে কি হয়? অসুখ অভয় আমি তোর পূর্ণ সর্বোচ্চ, কমে না, সবসময়ের জন্য শোক নেই, অভয় অমৃত স্বরূপ। এবার সেখানে পূর্ব সর্বক্ষণ সব সময় থাকে। সকল ছাড়িয়া তোয়া চরণ কমলে পড়িয়াছি আমি নাথ তব পদতলে। আমি সব কিছু ছেড়ে আমি পদতলে পড়ে আছি। পুরীতে গেছেন হরিদাস ঠাকুর, সমস্ত ভক্তগণ মহাপুরুর সঙ্গে মিলিত হলেন, কিন্তু এক ভক্ত মিলিত হচ্ছেন না। তিনি কে? তিনি কিন্তু গৌর পাশার সঙ্গে গিয়েছেন, কিন্তু এক ভক্ত তিনি মিলিত হচ্ছেন না, দূর থেকে দণ্ডবাদ করছেন মহাপ্রভুকে। ভক্তগণ বলছেন, প্রভু এই দেখুন আপনার প্রেমী ভক্ত আপনার কাছে আসছেন না, নিচু জাতি বলে দূর থেকে দণ্ডবোধ করছে পদতলে। কেসে? হরিদাস। যাও দাদা বাবা, জয় হরিদাস ঠাকুর। এখন আমি বলছি, আপনি দেখুন, তাকান, আমি আমরা পদতলে আছি। তব পদ পদ্মনাথ রক্ষিবে আমারে আর রক্ষকর্তা নাই এ ভব সংসার। কারণ আপনার চরণের রক্ষকর্তা, অনন্ত জীবকে আপনার চরণ রক্ষা করে। আর সকল চরণে তারা আশ্রয় নেয়, আর চরণে আশ্রয় নিলে অসুখ হয়ে যান,
অভয় লাভ করেন আর অমৃত পান করতে থাকেন। কারণ গোবিন্দের চরণ আছেন, কোন পায়ে কটা চিহ্ন আছেন ভালো করে জানতে হবে। ডান পায়ে তার 11টা চিহ্ন, বাম পায়ে 8টা, কটা হইল 19টা। আর রাধারানী হলেন বাম পায়ে 11টা, বাম পায়ে 8টা, এই 19টা। রাধার চরণে 19টা, কৃষ্ণের চরণে 19টা। একটু উল্টো, রাধার বাম পায়ে 11টা, কৃষ্ণের ডান পায়ে 11টা। এই জন্য বলছেন ভক্তগণ তার চরণ তলে আশ্রয় নেয়, আর সেখানে আশ্রয় নিলে সেখানে ধনু টনু সব আছে, চক্র আছে। কেউ যদি আসে চক্র তাকে বিধন করে দেয়। এই জন্য চরণ তলে আশ্রয় নিলে তারা নির্ভয়েই থাকে। আর একমাত্র রক্ষকর্তা ভগবান ছাড়া এই ভব সংসার কেউ নাই। আমি তো নিত্যদাস, জানো না এবার আমার পালন ভার এখনো তোমার। ভগবান বলছেন তাহলে তো আমার নিত্যদাস এতদিন জাননি কেন? নিত্যদাস চিরদিনের জন্য, তো তুমি এখন জানলি কি করে? ভগবান তোমার মায়ায় পড়ে আমি জানতে পারিনি, যখনই তোমারে করুণা হলো তখন এইবার জানতে পারলাম। যখন জানতে পারলাম আপনার স্বর্ণপন্ন, এখন আমার যত পালন ভার সব আপনার উপরে এসে গেল। তা তুমি এখন কি করে বইলে? এর আগে বুঝতে পারোনি কেন? বড় বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বড়। আমি যখন স্বতন্ত্র জীবনে চলছিলাম, কি দুঃখ কি দুঃখ। এখন যখনই আপনার পদ বরণ করলাম, আমার আর দুঃখ নেই। তাহলে আমার পদকে লাভ করে কে কে সুখী হয়েছেন? ভগবানের ভক্তের সঙ্গে কথা হয়, নাহলে কথাটা প্রকাশ হয় না, লিখতে পারেন না। দৈনিকটিতে ভগবান আসেন, এরকম দৈনিকটিতে ভগবান আসেন, যেখানে দৈনিকটি সেখানে ভগবান। তখন ভগবানকে দিকে বলতে থাকে, যখন না দেখে তখন বলে না, যখন আসে তখন বলতে থাকেন। এখন ভক্ত যখন দেখছেন তখন ভগবান বলছেন, তাহলে বলো আমার এই পদ লাভ করে কে কে সুখী আছেন? তখন বলছেন, যে পদ লাগিয়া রমা তপস্যা করিল, যে পদ পাইয়া শিবত্ব লভিল। আমরা এই পদ লাভ করে সে রমাদেবী এখন তিনি তপস্যা করছেন বেল বলে। আর আপনার এই পদ লাভ করে শিবত্ব লভিল, অর্থাৎ শিবত্ব মানে তিনি মঙ্গল লাভ করলেন। যে পদ লভিয়া ব্রহ্ম কৃতার্থ হইল, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিল, সেই সে অভয় পদ সিঁড়িতে ধরিয়া পরম আনন্দে নাচি পদগুণ গাইয়া, সংসার বিপদ হতে অবশ্য উদ্ধার, ভক্ত বিনত পদ করিবে তোমার। ঠিক এইসব শ্লোকের কথাগুলো নিয়ে দৈনিককে মানুষ যখনই বিবেক খুলে যান তখন সে বুঝতে পারে, আয় আমি তো অন্য কারো দাস না, আমি তো ভগবানের দাস। তাহলে ভগবানের দাস হলে সেবা কি করবেন? ভগবানের সেবা করবেন। গুরুমা এখানে বসে একটা কথা বলেছিলেন, আমরা সকলে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের একটাই কার্য, কি করি গোবিন্দ সুখী, তাই একটাই চিন্তা। কৃষ্ণ দাসের অন্তরে অন্য কোনো সেবা নেই, অন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের নানান চিন্তা আসছেন যে, তাহলে এবার বুঝি দেখুন সে হরিদাস বাবাজির মতো, তাহলে বুঝি দেখুন আমরা কেমন কৃষ্ণদাস। কৃষ্ণদাসের কৃষ্ণ চিন্তা আমার অন্তরে আসবে না, কিন্তু আমরা নানান চিন্তা আসছেন যে, তাহলে আমার কৃষ্ণ দাস না, মায়ার দাস। তার জন্য আমাদের কষ্ট পেতে হচ্ছে, আঘাত খেতে হচ্ছে মায়ার থেকে। তুই আমার দাস নাকি? তুই কৃষ্ণের দাস। ওই মায়াদেবী একটার পর একটা আঘাত দিচ্ছেন। কেন? মা যে সন্তানটা মারে ভালো করার জন্য, খারাপ করার জন্য? মা যে সন্তানকে মারে ভালো করার জন্য। যখন তিনি মার খেয়ে তখন স্বীকার করে আমি আর অন্যায় করবো না,
তখন সে ভালোই গেল। তখন মায়া দিয়ে মাতৃ লাগলেন, তখন তার বিবেক খুলে গেল। ওই যে বিবেক খোলার সঙ্গে ভক্ত একটু করে এখনো বোঝেনি করুন তোমার চল। তাই এখানে তিনি এতগুলো সম্বোধন করি, তিনি বলতে গেলেন তুমি বিনা আর কাউকে আমি জানি না, এই জগতে আমি দেখছি সব তুমি, সব তোমার, আর আমিও জানি আমি তোমার। এই ভাষাটা হলো আত্মদর্শনের ভাষা। আত্মদর্শনের ভাষাটা কেমন? সমস্ত জীবের মধ্যে ভগবানকে দেখছি, আমার নিজের মধ্যে দেখছেন। আচ্ছা, নিজের মধ্যে দেখা যায়? আত্মদর্শন নিজের মধ্যে দেখা যায়, আমার মধ্যে ভগবান সেও দেখে। তখন তিনি তার ভাষাগুলো এমনি আসেন, তুমি বিনা আর আমার কাউকে দেখছি না, আমাকে রক্ষা করা একমাত্র আপনি একটা রক্ষা মালিক। একসময় নন্দস্ব শ্রী নন্দমহারাজ বলেছিলেন, মনসা বিত্তয় নসু কৃষ্ণ পদম বুদাচ্ছয়া বাচ অভিধানা অভিধানীয় নিতনাম কায়স্তৎপ্রব আদিশ। কখন বলেছেন? উদ্ধব যখন গিয়েছিলেন নন্দগ্রামে, তখন নন্দ মহারাজ তাকে সমাধান করলেন, ভেঙে পড়লেন। এবার তত্ত্বজ্ঞান দিয়ে নন্দ মহারাজকে বোঝাতে গিয়েছিল, কিন্তু উল্টে তীরা আরো ভেঙে পড়লে তত্ত্বজ্ঞান দিতে পারেন না, আরো প্রেমে কাঁদতেই লাগবে। যে কাঁদছেন কেন? তাকে পুত্রবাদ করবে না, কারণ সে ভগবান। উদ্ধব মনে করলাম তুই কৃষ্ণ থেকে থেকে বুদ্ধিমান হয়েছ না, এখন দেখি তুমি একটা অজ্ঞ। কোথায় কিভাবে বলতে হয় এখনো শিখুনি। কৃষ্ণের সঙ্গে থেকে, কৃষ্ণের সঙ্গে যারা থাকেন পুরো পাকাপোক্ত হয়ে যান, ভুল বলে না। আর তুমি ভুল বলছো কেন? একথা এও বলেছেন, জগন্নাথ মিত্র বলেছেন। এক ব্রাহ্মণ এসে বলছেন, আপনি এই যে পুত্রকে এত বর্ষনা করছেন, অন্য অন্য গঙ্গার ঘাটের থেকে অভিযোগ করছেন আর তাকে ভর্সনা করছেন, জানেন কে? পরীক্ষা। ব্রাহ্মণ তো অন্য কেউ নয়, মহাপুরুষ নিজেই ব্রাহ্মণ রূপে তার বাৎসল্যতা পূর্ণ করার জন্য আবার তিনি বলতে লাগলেন। তখন বলছে যে হোক না কেন, এখন তিনি আমার পুত্র, পিতার যে কর্তব্য সেটা অবশ্যই করতে হবে। তখন ব্রাহ্মণ বলল, কোথায় আমি বলতে আসলাম। উদ্ধব বলতে দিয়ে ঠকি গেলেন। তখন বলছেন, নন্দ কইলেন, উদ্ধব আমাদের সমস্ত মানুষ ভিত্তিক কৃষ্ণ পাদাম্বুজকে আশ্রয় করুক, আমাদের মানুষ রাধংশ, আর আমাদের এই বৃত্তিগুলো কি করুক? কৃষ্ণ পদম্বুজকে আশ্রয় করুক। পদাম্বুজে, অম্বুজ মানে কি? সমুদ্র। অম্বুজকে আশ্রয় করুক, পাদবাক্য অম্বুজে সমুদ্রকে আশ্রয় করুক। আমাদেরকে বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদেরকে দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক, যদি তোমার ভগবান হয় তাহলে এইগুলো আমার থাকুক। তখন বলতে দিয়ে চুকিয়ে গেলে, আমি কোথায় বলতে আসলাম? এক বলতে দিয়ে আবার অন্যরকম হয়ে গেল যে না, আমার উপদেশ এখানে খাটবে না। কৃষ্ণ নিজেই বলছেন, বলে দিয়েছেন বাবাকে এই বলবে। পরীক্ষার ছলে, কারণ উদ্ধব একটু জ্ঞানী ভাবছিলেন তো, তার জন্য এই বোধের লোকেরা কেমন প্রেমিক ভক্ত, সব রসের ভক্ত প্রেমিক ভক্ত। ও দাসরসের ভক্ত প্রেমিক ভক্ত, শোক রসের ভক্ত প্রেমিক ভক্ত, বাৎসল্যরসের ভক্ত প্রেমিক ভক্ত,
আর মধুর হচ্ছে প্রেমিক ভক্ত তো আছেই, অতি মুখ প্রেমিক। উদ্ধবকে সমস্ত রসে প্রেমিক করার জন্য লাস্টে রাধানের কাছে পড়ালেন, লাস্টে রাধার কাছে যাওয়া, আগে এদের কাছে প্রেম লাভ কর। যেমন দ্বাদশ স্কন্ধ না দশম স্কন্ধ পাঠ করতে গেলে আগে গুরুমাত বলেছিলেন এই 1 থেকে 9 স্কন্ধ পুরো পাকাপোক্ত হতে হবে, তারপর দশম স্কন্ধ অধিকার। তদ্রূপ আগে আগে তুমি দাস্য প্রেম মুক্তি লাভ করো, তারপর সখ্য প্রেম মুক্তি লাভ করো, তারপরে বাৎসল্য প্রেম মুক্তি লাভ করো, তারপরে লাস্টে গিয়েও ইউনিভার্সিটিতে যে গেলি এই 3টি প্রেমের ভক্তির দ্বারা ওই ভক্তের কাছে যেতেই পারবে। এই 3টি প্রেম ওখানে তোমার লাস্টে ওখানে নিয়ে যাবে। তখন তাদের কাছে এই বস্তু লাভ করলে তোমার গাঢ়তা করে দিয়ে তোমার নিত্যকাল প্রেমিক করে রাখবে। এরা কিন্তু প্রেমিক করে রাখতে পারেনি, একমাত্র মধুরী দিয়ে তাকে প্রেমিক করে পরিপূর্ণ করে তাকে ছেড়ে দিয়েছিলেন। উদ্ধবকে তিনি বুঝতে পেরেছিলেন। তাই নিয়ে আবার কালকে আবার হবে আমাদের ভালো ভালো শ্লোকগুলো। গোপতৃত্ব বরণ করলে, গোবিন্দের পাদবাদ গোবিন্দকে বরণ করলে তিনি নির্বাহী হয়ে যান। ভক্ত বরণ করেন, দেখিয়েছেন। বরণ না করলে নয়, কৃষ্ণকে বরণ করতে হয়, গুরুবাদ্যকে বরণ করতে হয়, বৈষ্ণবকে বরণ করতে হয়। বৈষ্ণবকে বরণ করতে হয় শিখিয়েছেন কে? মহাপ্রভু। যারা হরিসংকীর্তনে আসছেন শিবাসঙ্গনে, নিজে হাতে মাল্য আর চন্দন করিয়ে তাদেরকে বরণ করে নিলেন। অর্থাৎ আমার হরিসংকীর্তন করবেন, তাদেরকে বরণ করে নিলেন, আপন করে নিলেন। আপন জন ছাড়া হরিসংকীর্তন হয় না। তদ্রূপ শিষ্য গুরুদেবকে বরণ করে নেয়, আমার করে নেয়। এটা শিখিসকে শ্রীমান মহাপ্রভু তিনি ঈশ্বর পরিপদের কাছে যেয়ে তিনি গুরুদেবকে নিজেকে দৈনিক প্রকাশ করিয়ে তিনি আপন করে নেবেন, বরণ করলেন। কারণ এই আমার গোবিন্দকে বরণ করতে হবে, আমার বরণ শব্দ আমার করতে হবে। যেমন মেয়েটা অমুক একটা ছেলেকে আপন করিয়ে বরণ করে আপন করে নেয়, তদ্রূপ গুরু বৈষ্ণব ভগবানকে বরণ করে আমার করে নিয়ে তার সেবা করতে হবে। তার জন্য ভালো ভালো ভাষাগুলো তুলে প্রমাণ দিয়ে আমাদের এগুলো আস্বাদন হলে আমরা আবার কালকে আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।